ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই আয়াতটা মুখস্থ আছেন আপনাদের? আছে না নেই? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আশা করছি বেশিরভাগ মানুষেরই আয়াতটা মুখস্থ রয়েছে। যারা আরবি বুঝে পড়ালেখা মানুষ বা এই আয়াতের তর্জমা পড়েছেন, উর্দু ভাষাতে হোক ইংরেজি ভাষাতে হোক, তারা অবশ্যই জানছেন যে আয়াতটার অর্থ কী। কিন্তু কত আমার ভাই আছেন নমাজে পড়ছেন, এ সূরা এই আয়াত নমাজে পড়ছেন, এমনি টাইমে পড়েছেন, কিন্তু কত ভাই জানছেন আয়াতটা, কিন্তু এর অর্থ কি, এই আয়াতটার মানে কি জানে না। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষকে বলছেন, হে পৃথিবীর মানুষ, কিয়ামতের দিন বিচারের মাঠে প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের দিন, যেদিন আমি আপনি আল্লাহর সামনে দাঁড় হইতে হবে, আর এই পৃথিবীতে বেঁচে থাকা কালে যা কিছু করব, নেকি বাদি, গুনাহ খাতা, নেকি যা কিছু আমরা করব ভালো মন্দ, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে দাঁড় হয়ে হিসাব লাগবে। আচ্ছা বলেন তো, কিয়ামত একদিন ঘটবে, কিয়ামত একদিন কায়েম হবে, কিয়ামতের সামনে আমাদেরকে দাঁড় হয়ে আল্লাহর সামনে হিসাব লাগবে, এটার পরে আমাদের বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে ভাই? একটু জোরে বলেন, বিশ্বাস আছে তো? যে 6টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে। তার মধ্যে হলো একটা, কিয়ামত, বিচারের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কায়েম করবেন, সে কিয়ামতের দিনও আমাকে আপনাকে ঈমান আনতে হবে। সব কিছু মানি, আর যদি কিয়ামতের প্রতি আমাদের ঈমান না থাকে, মৌলবীরকে গেলা বলার কথা, মরে যাব, গলে যাব, পচে যাব, সড়ে যাব, মাটিতে কোন জায়গাতে মিশিয়ে যাব, আল্লাহ কি আবার দ্বিতীয়বার খুঁজে পাবেন? এগুলা সব মিথ্যা বলছে। যদি এই আকীদা যদি আমরা রাখি কোনো লোক, তাহলে কিন্তু আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমাদেরকে মুসলমান বলা হবে না, পূর্ণ মুসলমান আমরাকে বলা হবে না কো। তো ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এবার আপনারা বলবেন, হাজি মৌলানা নিয়ামত কত আছে? একবারে শর্টে কথা বলবো, 10-15 মিনিট, বেশি কথা বলবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত কত আছে, আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই জমিনে আল্লাহ কত নিয়ামত দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলছেন কি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে এতগুলি নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি, বান্দারে তোমরা কপি কলম নিয়ে যদি লিখতে লাগো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লিখতে 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 সব কিছু শেষ হয়ে যাবে রে বান্দা, কিন্তু আমার নিয়ামত লিখে তুমি শেষ করতে পারবে না। যারা বৈজ্ঞানিক তারা বলছেন, এই জমিনটাকে, এই পৃথিবীটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 ভাগে তৈরি করেছেন। 2 ভাগ পানি আছে, 1 ভাগ মাত্র শুখা আছে। এই জমিনে 3 ভাগের মধ্যে 2 ভাগ পানি, নদী নালা, আর 1 ভাগ শুখা আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ তুমি শুনে নাও, এই জমিনের উপরে আকাশের তলাতে যতগুলি গাছ রয়েছে রে বান্দা, যতগুলি আমের গাছ রয়েছে, যত বাঁশের গাছ রয়েছে, যত আরো অন্য ধরনের গাছ রয়েছে, জামের গাছ রয়েছে, যত পৃথিবীতে ভালো ভালো লকড়ি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সমস্ত লকড়িকে, গাছকে কেটে 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 তুমি যদি ছোট্ট ছোট্ট করে কলম তৈরি করো, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা
এই জমিনের ওপরে যত পানি রয়েছে রে বান্দা, যত সমুদ্র রয়েছে, যত পানি রয়েছে, সমস্ত পানিকে যদি তুমি রং করো রে বান্দা, যদি তুমি রং করো, জমিনের উপরে যত সমুদ্র রয়েছে, পানি রয়েছে, সমস্তকে যদি রং করে রে বান্দা কালি করো, আর দুনিয়াতে যত গাছ রয়েছে সমস্ত গাছকে কেটে 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 তুমি যদি কলম তৈরি করো, তারপরে যদি আমার নিয়ামত লিখতে শেষ করো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, লিখতে 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 দুনিয়াতে যত রকম গাছ রয়েছে রে বান্দা, কলম করে লিখতে লিখতে দুনিয়ার কলম করে সব শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে। এবার যত রং তুমি করেছো, যত সমুদ্র রয়েছে, পানি রয়েছে, সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও রে বান্দা, রং করে দাও, আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার সমস্ত পানি, সমস্ত রং তোমার ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন যত গাছ রয়েছে কলম করে সমস্ত গাছ শেষ হয়ে যাবে, যত দুনিয়াতে পানি রয়েছে সমস্ত পানি রং করে শেষ হয়ে যাবে রে বান্দা। আল্লাহ বলেন লা তুহসুহা, এগুলা শেষ হওয়ার পর তোমরা আমার নিয়ামত লেখে শেষ করতে পারবে না। নারে তাকবীর। আজ থেকে মোটামুটি 20 বছর 25 বছর আগে আপনারা যারা পড়ালেখা করেছেন তারা এই মতো এখন যে কলম আছে এই কলমে লিখেছিলেন না লকড়ির কলমে লিখেছিলেন? যে লকড়ি পাইতালের কলমে লিখেছেন, রং গুলে দিলেন আর ওতে ডুবিয়ে দিলেন, তারপরে লিখলেন, রং গুলে দিলেন, ডুবিয়ে দিলেন, তারপরে লিখলেন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত রকম গাছ আছে সমস্ত গাছকে যদি তুমি কলম করো, আর দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানিকে যদি তুমি রং করো, তারপরে আমার নিয়ামত লিখতে শেষ করো, আল্লাহ বলেন দুনিয়ার পানি শেষ হয়ে যাবে, দুনিয়ার গাছগাছালি সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন লা তুহসুহা, আমার নিয়ামত লিখে তুমি শেষ করতে পারবে না। কো ভাই আমার, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতগুলি নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। ভাই আমার, এবারে বলবেন হাজী মাওলানা তাহলে 2-4টা উদাহরণ গালা দেন তো যে নিয়ামত কাকে বলে, আমরা তো বুঝতে পারি না যে কি নিয়ামত। ভাই সব কথা বলবো না, বাস 2-4টা কথা বলবো। আজকে আমরা যে বসে আছি, এই জায়গাতে বসে আছি, জালসা শুনছি, আজকে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আজকে জালসাতে আল্লাহর রহমতে খুব যোগ্য যোগ্য আলিম এসেছেন, নাম করা আলিম এসেছেন। আজকে এই জালসার পিন্ডালে না বসে জালসা শোনার বাহানাতে আপনি যদি রোডে ঘোরেন, বাজারে ঘোরেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন এই টাইমের সময় আমাকে আপনাকে, এই টাইমের সময়টা হলো আল্লাহর একটা নিয়ামত, এটা সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই সময়টা সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাথার চানি থেকে নিয়ে পাঁর তেলে পর্যন্ত নিয়ামত দান করেছেন। এই যে আল্লাহ অঙ্গল দিয়েছেন, কুনি আছে, হাত দিয়েছেন, কেহিনা দিয়েছেন, মাথা দিয়েছেন, চুল দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, দাঁত দিয়েছেন, গোটা বডি দিয়েছেন, এই বডি সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। মুআইজা হাসানাতে লিখছেন একটা ফকির ভিক্ষা করতে এসেছে গ্রামে, শরীর স্বাস্থ্য ভালো, ভিক্ষা করতে এসেছে। এবার একটা বাড়িতে গেছে, তো বলছে ভাই ভিক দাও, আমি গরিব মানুষ, ফকির চাইতে এসেছি। বাড়ির লোকটা বলছে যে আরে বাবা, তোমাকে যে দেখছি ভিক্ষার দরকার নাই, তুমি তো একটা খুব ধনী লোক, মালদার লোক, তুমি কেন ভিক্ষা করতে এসেছো? তো ওই ফকির তখন রাগ করে বলছে যে তুমি আমাকে কোন চোখে দেখছো? আর আমি গরিব ফকির, আমার কাছে কিছু নাই বলে তো আমি ভিক্ষা করতে এসেছি, আর তুমি বলছো যে তোমার কাছে কোনো জিনিসের কমি নেই, তুমি একটা ধনী লোক, ভিক্ষা করতে এসেছো। তখন ওই বাড়ির লোকটা বলছে যে আল্লাহর বান্দা, তুমি বলছো যে আমি গরিব, আমার কাছে কিছু নেই, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক সম্পত্তি রয়েছে, যদি তুমি ওই সম্পত্তির মধ্যে থেকে কিছু আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে 1 লক্ষ টাকা দান করবো, দিবে কি? তখন ওই ফকিরটা রাগ করে ওর কাছে যে ঝোলা ছিল, ঝোলাটাকে এরকম ভাবে আজড়িয়ে উল্টিয়ে বলছে দেখো তো আমার কাছে কি আছে, আরে আমি ভিক্ষা করে খাই, গ্রামে কেউ টাকা দেয়, কেউ চাল দেয়, কেউ ধান দেয়, কেউ মুখ দেয়, এরকম ভাবে কিছু কিছু দেয় আমাকে, আর তুমি বলছো যে তোমার কাছে যা আছে দিয়ে দাও, তোমাকে 1 লক্ষ টাকা দেবো, আমার কাছে নাই কিছু, তো দেখো তো আমার ঝোলা খালি আছে। রে মুসলমান, এইবারে ওই বাড়ির লোকটা বলছেন আরে আল্লাহর বান্দা ফকির, আল্লাহ রাব্বুল আমিন
ও অনেক সম্পদ তোমাকে দান করেছেন রে বান্দা, তুমি বলছো আমার কাছে কিছু নাই, আমি গরিব মানুষ। আরে আল্লাহর বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দোকান হাত দিয়েছে রে বান্দা, যে হাত দিয়ে তুমি কাজ করে খেতে পারবে, কাজ করে খাটার তোমার শক্তি রয়েছে বান্দারে। এই দোকান হাতের মধ্যে একখান হাত তুমি আমাকে কেটে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে আমি 20,000 টাকা দান করব। এবার ওই লোকটা বলছেন, আল্লাহর বান্দা ফকির, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছেন, দুইখানা তোমার কাছে চোখ রয়েছে, একটা চোখ তুমি রাখো আর একটা চোখ তুমি আমাকে উঠিয়ে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে 40,000 টাকা আমি দান করব। এই আল্লাহর বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুখান পা দিয়েছে রে বান্দা, দুখান পার মধ্যে একখান পা তুমি রাখো আর একখান পা তুমি আমাকে কেটে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে 40,000 টাকা দিব। এই তিনটা জিনিস তুমি একটা একটা করে কেটে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে 1,00,000 টাকা প্রাইজ দেওয়া হবে, ইনাম দেওয়া হবে। এবার ওই ফকির বলতে লাগলো, না এগুলা দেওয়া হবে না, দেওয়া হবে না। এই মুসলমান, বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে হাত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ আমাকে আপনাকে পা দান করেছেন, পা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চোখ দান করেছেন, চোখ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। বান্দারে, এই চোখ দিয়ে তুমি ভালো জিনিস দেখেছিলে কি দেখোনি? বান্দারে, এই হাত দিয়ে তুমি ভালো কাজ করেছিলে কি করনি? বান্দারে, এই পা দিয়ে তুমি ভালো জায়গাতে তুমি গেছিলে কি যাওনি রে বান্দা? তুমি হিসাব দিয়ে দাও। আজকে আমি আপনার সামনে মুখ দিয়ে কথা বলি। আরে মুসলমান, আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করবে, বিচারের মাঠ হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা রে বান্দা? এবার মানুষ তখন মিথ্যা কথা মুখ দিয়ে বলবে। বান্দা তুমি মদ পান করেছিলে কিনা? মানুষ মিথ্যা কথা বলবে। বান্দা তুমি কোরআন তেলাওয়াত করেছিলে কি করনি? মানুষ তখন মিথ্যা কথা বলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দেবেন। মোহর বুঝেন তো? টুনি বুঝেন? টুনি বুঝেন? টুনি বাচ্চাতে দুধ না খেলে তো আমরা কি বলি? বাচ্চার মুখে কি লাগাই? কি বলেন আপনারা? টুনি না বলেন? হ্যাঁ, গরুতে হাল বাইতে গেছেন, একদিকে ফসল লেগে আছে, যেদিকে ফসলের দিকে গরুটা ঘুরবে ওর মুখে কি লাগাই? টুনি লাগাই। কেন? ফসলটা না খেয়ে লাই। রে মুসলমান, এই মতো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে টুনি লাগিয়ে দিবেন, মোহর লাগিয়ে দিবেন, যেন মানুষ মুখ দিয়ে কথা না বলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন, হাত রে, যে হাতের আজকে আমরা কোনো মূল্য দিই না, যে হাত আমরা বেকার মনে করি, এই হাতকে আল্লাহ রাব্বুল আলামিন জুবান দান করবেন। এবার হাতকে আল্লাহ বলবেন, হাত রে বল, বল বল তুই দুনিয়াতে কি কাম করেছিলি রে বল। এবার হাত পটপট পটপট করে বলতে লাগবে। এবার বলতে বলতে ওয়াতাশহাদু আরজুলুহুম, পা গাওয়া দিয়ে দিবে। পা বলবে, রব্বুল আলামিন হাত তোমার সামনে যা বলছে আল্লাহ সত্য বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ হাত যা বলছে সত্য বলছে। বিমা কানু ইয়াকসিবুন, জমিনের উপরে আমি আপনি যা কিছু করব। এবার মুক্ত বন্ধ আছে, মুক্ত কথা বলতে পারবে না। যখন হাত যখন কথা বলবে আর পায়ে সাক্ষ্য দেবে, তখন মুখ কি বলবে জানেন? এরকম বলবে। আর মানে কি? মুখ তো বন্ধ আছে। মুখ এটাই বলতে চাই যে হাত তুই তো আমারই, এই পা তুই তো আমারই, আরে তুই আমার খেলাফে কেন আজকে তুই দাঁড়াচ্ছিস? আমার বিপক্ষে কেন তুই কথা বলছিস? কিন্তু সেই দিন কিন্তু হাত শুনবে না কো ভাই। তাহলে হাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জিজ্ঞাসা করবেন। আজকে আমরা দেখি হাত, এই যে হাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কতটি লোক ভালো জায়গাতে লাগাই আমরা? কতটি লোক ভালো জায়গাতে লাগাই? এই যে পা দান করেছেন, কতটি লোক ভালো জায়গাতে আমরা হেঁটে যাই? এই যে চোখ আল্লাহ দান করেছেন, কয়টা লোক ভালো জিনিস আমরা দেখি? সুবহানাল্লাহ। এগুলা হলো আল্লাহর বড় বড় নিয়ামত। আর একটু আগে চলেন, একটা লোক হসপিটালে ভর্তি হয়েছে। এমার্জেন্সি যখন পেশেন্ট থাকে তখন ওকে কোন হসপিটালে দেয় মাওলানা? আইসিইউ নাকি বলে? হ্যাঁ, আইসিইউ
মানে শ্বাস নিতে অসুবিধা, ওকে এমার্জেন্সি রুমে, এসি রুমে, আইসিইউতে ভর্তি করেছে। নাকে অক্সিজেন লাগা আছে, নাকে অক্সিজেন লাগা আছে, শ্বাস নিতে অসুবিধা। ধরেন আজকে সন্ধ্যা 6টার সময়তে তাকে এডমিশন করেছে, সকাল একবারে 6টার সময়তে তাকে বের করছে। লোকটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার ডাক্তার সাহেব তার ভাউচার করে দিলেন, বিল বানিয়ে দিলেন যে বাবাজি আপনার এই 12 ঘন্টাতে 12,000 টাকার বিল বনলো, 12,000 টাকা আপনি আদায় করে দেন। সুবহান আল্লাহ। 70-80 বছরকার বুড়া 12,000 টাকার ভাউচার, 12,000 টাকার বিল শুনে কাঁদতে শুরু করেছে, চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার ডাক্তার সাহেব বলছেন, এরে আল্লাহর বান্দা, কি ব্যাপার বুঝতে পারলাম না, আপনি কি গরিব মানুষ নাকি? আপনার কাছে টাকা নাই, দেওয়ার ক্ষমতা নাই বলে আপনি কাঁদেন। 12,000 টাকা বিল বেশি হয়েছে, 12,000 টাকার ভাউচার বেশি হয়েছে, আপনি আদায় করতে পারবেন না বলে কাঁদছেন নাকি? কি ব্যাপারটা বুঝতে পারলাম না। এবার ওই বয়স্ক লোকটা, যে লোকটাকে অসুখ হয়েছিল, সে বলছেন, ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছেন, আমার কাছে টাকা আছে, আপনার 12,000 টাকা আমি আদায় করতে পারবো ডাক্তার বাবু, এর কোনো সমস্যা নাই। এবার ডাক্তার বলছেন, ওরে আল্লাহর বান্দা, তবে কেন আপনি কাঁদছেন? বিল শুনে, 12,000 টাকার ভাউচার শুনে আপনি কেন কাঁদছেন? আপনার চোখে কেন পানি দেখি, একটু বুঝিয়ে বলেন। এবার ওই বয়স্ক লোক বলছেন, ডাক্তার বাবু, এই জন্য আমি কান্দি, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আমি অক্সিজেন আমি পাচ্ছিলাম না, আমার কষ্ট হচ্ছিল। আপনার হসপিটালে এসে, আপনার হসপিটালে ভর্তি হয়ে আমি 12 ঘন্টা থাকলাম, 12 ঘন্টা আপনার হসপিটালে আমি শ্বাস নিলাম, আমার নাকে অক্সিজেন লাগা থাকলো। এবার এই 12 ঘন্টার দাম, এই 12 ঘন্টার শ্বাস নেওয়ার কিমত দাম যদি আমাকে 12,000 টাকা আদায় করতে হয়। এই ডাক্তার বাবু শুনেন, আজ আমার বয়স ৭০ বছর হয়ে গেল। যেদিন থেকে আমি দুনিয়াতে জন্ম নিয়েছি, সেদিন থেকে নিয়ে আজকে ৭০ বছর বয়স হয়ে গেল। আমি আল্লাহর দেওয়া অক্সিজেন নিচ্ছি, আল্লাহর দেওয়া শ্বাস নিচ্ছি, আমি আল্লাহর দেওয়া আমি অক্সিজেন নিচ্ছি। ডাক্তার বাবু, আপনার হসপিটালে 12 ঘন্টা থাকলাম, ইয়ার চার্জ যদি 12,000 টাকা আপনাকে আদায় করতে হয়, দুনিয়ার সমস্ত হিসাব বাদ যায়, দুনিয়ার সমস্ত হিসাব আমি ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে কাঠ ঘরাতে দাঁড় করে যদি আল্লাহ বলেন, বান্দারে, তোমাকে আমি ৭০ বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, তোমাকে আমি 80 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছরে নামাজের হিসাব থাক, রোজার হিসাব থাক, হজ যাকাতের হিসাব থাক, দান সাদকার হিসাব থাক, বান্দারে, এই ৭০ বছরে কতবার তুমি আমার অক্সিজেন তুমি নিয়েছো, কতবার আমার শ্বাস নিয়েছো, এই শ্বাস, এই অক্সিজেন হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও ডাক্তার বাবু। এই জন্য আমি কান্দে, ৭০ বছরকার হিসাব আমি আল্লাহর সামনে কেমন করে দিব, এই জন্য আমি কাঁদতে লাগলাম, আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। কোনোদিন চিন্তা ভাবনা করছি আমরা? কোনোদিন চিন্তা করি না। সকাল হইল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাসি ভাত, ছাতু যা পেলাম খেয়ে মাঠে বের হয়ে গেলাম। আবার সন্ধ্যাবেলাতে বাড়িতে যা নুন গুঁড়া ছাতু আছে খেয়ে আবার ঘুমিয়ে গেলাম। কালকের তৈরি হতে লাগলো যে কালকে কি কাজ হতে লাগবে। কিন্তু আল্লাহ যে এত এত নিয়ামত দান করেছেন, এগুলার তোমরা আমরা চিন্তা ভাবনা করি না ভাই মুসলমান।